চাষি কি হিসেবে আপনি যদি এটা একটুখানি বুঝিয়ে দেন তাহলে। এই রসুনটা যদি ছোট হতো, এই রসুনটা যদি ছোট হতো, দেখা যাচ্ছে 1 কাঠা জমিতে 40 কেজি রসুন হলো। তো এই রসুনটা যে হয়েছে এখন, এই রসুনটা প্রায় 60 কেজি কাঠায় আসবে। সাইজটা বড় হয়েছে, কোয়াগুলো বড় হয়েছে, সাইজটা বড় হয়েছে, এর ওজন ক্ষমতা ওজনটাও বেশি হয়েছে। অন্যবার যেরকম রসুন নুনা লেগে যায়, এবার কিন্তু আমাদের এইসব দিয়ে নুনা লাগেনি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 6 মার্চ 2026 আমরা চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী ব্লকের রানীনগর মৌজাতে। এখানে আমরা একটা অন্য ক্রপের উপর ডিসি করছি, যেটা আমরা উত্তরবঙ্গে করেছিলাম চোপড়া ব্লকের আন্ডারে রসুনের উপরে, কিন্তু দক্ষিণবঙ্গে আমরা রসুনের উপরে ডিসি এর আগে করিনি। এটা আমাদের কল্যাণী ব্লক থেকে যে আত্মার প্রজেক্ট আছে সেখানে থেকে আমাদেরকে এই ডিসিটা দেওয়া হয়েছিল। আমরা রসুনের উপর এই প্রজেক্টটা করেছি। আমরা যে চাষি ভাই আমাদের সাথে কাজ করেছেন তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা, আপনার নাম? রাজীব দাস। আচ্ছা, আপনি এই যে কল্যাণী ব্লক থেকে যে আপনাকে ডিসিটা দেওয়া হয়েছে রসুনের উপর, এই প্রোডাক্টগুলো তো আপনি এবার প্রথম ব্যবহার করছেন। তো এই প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার কি রেজাল্ট পেয়েছেন বা ডেভেলপমেন্ট কি পেয়েছেন একটু যদি বিস্তারিত বলেন। আগে যেসব প্রোডাক্টগুলি ব্যবহার করতাম তার থেকে এই প্রোডাক্টগুলি ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। গাছের খুব ভালো হেলদি আছে এবং রসুনও খুব ভালো সাইজ হয়েছে। এবার মনে হচ্ছে আশা করি ফলনও বেশি হবে যেহেতু সাইজটা বড় হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় একটু জানতে চাইবো, মানে আপনি ডেভেলপমেন্ট বলছেন যে ডেভেলপমেন্ট ভালো হয়েছে বা ফলনের দিক থেকে আপনার মনে হচ্ছে ভালো হয়েছে, আর রোগ পোকামাকড়ের দিক থেকে কি বলবেন, মানে তার উপদ্রব কিরকম হয়েছে বা কিছু যদি একটু বিস্তারিত বলেন। এই বছর তো ঠান্ডার জন্য অতটা পোকামাকড়ের কিছু প্রভাব পড়েনি, তা তবুও পোকামাকড় এবছর নেই অত। মেনলি আমাদের যেগুলো থাকে চুষি পোকার উপদ্রব বেশি থাকে, সেই সব পোকামাকড়গুলি এবার কম আছে। ওয়েদারটা ভালো আছে, অন্যবারের তুলনায় এবছর অনেকটাই ভালো আছে। আচ্ছা, ফলনের দিক থেকে আপনি মোটামুটি ডিফারেন্স কিরকম বুঝতে পারছেন, কি পাওয়া যেতে পারে? মানে প্রতি বছর যেটা পান, মানে সেম বীজেই তো আপনারা করছেন কাজ, প্রতি বছর যা পান আর এবছরে যেরকম আপনার এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে করে আপনি ফলনের দিকে পার্থক্যটা কি বুঝতে পারছেন? কতটা ডিফারেন্স হতে পারে মোটামুটি একটু যদি বোঝান। ফলন অনেকটাই বাড়বে, কারণ এর আগে যা রসুন হতো তার থেকে ফলন যে সাইজ হয়েছে, ফলন তো বাড়বেই। আচ্ছা, অনেকটাই বাড়বে। মোটামুটি কি রকম আইডিয়া করে একটু বলতে পারেন? মানে এক্সাক্ট তো বলা সম্ভবই নয়। মানে আপনাকে আমরা এটা জানতে চাইছি, এই জমিতে আপনি হয়তো আগেও রসুন করেছেন, এভারেজ যদি দেখা যায় লাস্ট 5 বছরে আপনি যা রসুন করেছেন এই জমি থেকে যে পরিমাণ রসুন বেরিয়েছে তার তো একটা পরিমাণ আপনার জানা আছে। এইবারে কতটা রসুন বেরোতে পারে আপনার কি মনে হয় যদি একটু বলেন? এই বছর মনে হচ্ছে আপনার কাটায় অন্তত 20 কেজি করে বাড়বে। আচ্ছা, 1 কাঠা জমিতে 20 কেজি বাড়বে। অন্যবারের থেকে এবার 20 কেজি করে আরো বাড়তি হবে। আচ্ছা, কাঠায় 20 কেজি। আচ্ছা, 1 মণ হতো, মানে 40 কেজি কাঠায় হতো কি 42 কেজি হতো, সেই জায়গায় দেখা যাচ্ছে রসুন আরো মারা হচ্ছে, তো তাতে দেখা যায় 60 কেজি থেকে 65 কেজি রসুন আসছে কাঠায়। এটা মানে এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা কি আপনারা কি রকম বলবেন, এটা কতটা ভালো বা কি রকম, মানে নাকি এটাই এভারেজ যেরকম হতেই না পারে? না না, এটা আগে থেকে ভালো নয়, খুবই এর আগে এত ফলন পাওয়া যেত না। মানে হিসাব মতো যদি দেখা যায় তাহলে প্রায় 50% ইনক্রিমেন্ট আছে। যদি কাটাতে আপনি 40 কেজি পেয়েছেন, আর সেক্ষেত্রে আপনি বলছেন যে 20 কেজি প্রতি কাঠাতে 20 কেজি করে বাড়ছে, তাহলে বলতে গেলে প্রায় 50% 50% বেড়েছে। তো এই ইনক্রিমেন্টটা বা এই যে বৃদ্ধিটা, এটা আপনার ভাষায় এটা তো খুবই ভালো লাগছে, খুবই উপকার হয়েছে আমাদের, এবং আমরা আশা করি এটা বাজারে নিয়ে গেলে দাম বেশি পাবো, মালটাও বেশি হয়েছে, মানে বাজারে আপনাদের দামটাও বেশি পাবো। সাইজটা যেহেতু ভালো হয়েছে, ছোট রসুন যদি হয় কাস্টমার নিতে চায় না, এবং বড় রসুন যদি হয় দেখা যাচ্ছে বড় রসুনের চাহিদাটা সবসময় বেশি থাকে, সেই তুলনায় তো আমাদের বাজারটা ভালো পাবো। একটু স্পেসিফিক্যালি রসুনটাকে দেখিয়ে যদি আপনি একটুখানি আন্দাজটা দেখান তাহলে আরো আমাদের দর্শক আরো ভালো বুঝতে পারবে। আপনি মানে এই রসুনের ক্ষেত্রে আপনি কি কি স্পেশালিটি একটু যদি আপনি বলে দেন, আপনি তো এটা চাষি কি হিসেবে আপনি যদি এটা একটুখানি বুঝিয়ে দেন তাহলে। এই রসুনটা যদি ছোট হতো, এই রসুনটা যদি ছোট হতো দেখা যাচ্ছে 1 কাঠা জমিতে 40 কেজি রসুন হলো। তো এই রসুনটা যে হয়েছে এখন, এই রসুনটা প্রায় 60 কেজি কাঠায় আসবে। সাইজটা বড় হয়েছে, কোয়াগুলো বড় হয়েছে, সাইজটা বড় হয়েছে,
এর ওজন ক্ষমতা, ওজনটাও বেশি হয়েছে। অন্য বার যেরকম রসুন হুম। নুনা লেগে যায়, হ্যাঁ, এবার হ্যাঁ। কিন্তু আমাদের এইসব দিয়ে নুনা লাগেনি। আচ্ছা, রসুনটা এই ভুটা ডিফারেন্সগুলো আছে, একটু হ্যাঁ। হ্যাঁ বুঝতে গুটাটা পারলাম। আছে। ঠিক ঠিক এইবার রসুনটা ফেটে গেলে পারে তার দাম থাকে না। একদম। এবার প্রতিটা রসুন আমাদের এককভাবে মানে রসুনটা- জমির যে কোনো প্রান্ত থেকে রসুন তুললে একদম একই দেখা যাচ্ছে, একদম ওজনটাও বেড়েছে। ওজনটাও বেড়েছে, আপনি ওজনটাও সেটা বেড়েছে। বলছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আপনি কি রসুন ছাড়া অন্য কোনো কিছুর উপরে এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন না শুধু রসুনে করেছেন? না, রসুনে দিয়েছি, পেঁয়াজেও দিয়েছি। পেঁয়াজে কিরকম হয়েছে যদি একটু বলেন। পেঁয়াজের গাছ এখনো অবধি সবুজ আছে, আচ্ছা আচ্ছা। যেটা এই সময় এসে আজকে প্রায় আপনার 6 তারিখ হয়ে গেল, 6-10 তারিখের দিকে দেখা যায় যে গাছ আস্তে আস্তে শুকিয়ে আসে, তার ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায় বা গাছের ডগা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জায়গার থেকে এখনো অবধি গাছের ডগা ভালো আছে, একটু তো পুড়বেই। হ্যাঁ, সেটা এই যে তাপে একটু মানে পার্শ্ববর্তী জমির হিসাবে তার থেকে যদি দেখা অনেকটা যায় ভালো তার আছে। থেকে জমি এখনো মানে আপনার গাছে এখনো ক্লোরোফিল রয়েছে। একদম। তার মানে আচ্ছা, এটার প্রভাব কি ফসলে পড়তে পারে, এটা যদি একটু জানান। মানে পেঁয়াজের ক্ষেত্রে ফলনের ক্ষেত্রে কি পার্থক্য তাহলে হতে পারে? অনেকবার আমি যে জায়গায় নিয়ে যাবো সেই জায়গায় গিয়ে দেখতে পাবেন পাশাপাশি চাষ, ঠিক। তার ফারাকটা কতখানি হয়েছে। একদম, একদম। হ্যাঁ, আপনার জমিতে অবশ্যই যাবো আমরা। তার আগে দাদার থেকে সেটাই একটু জানতে চাইছিলাম যে মানে পেঁয়াজের ফলনের ক্ষেত্রেও তাহলে আমরা কিছুটা হ্যাঁ। বেশি দেখতেই পারি। এরকমই একদম যে আচ্ছা। 30-40% একদম চোখ বন্ধ করে আমরা হ্যাঁ, বলতে একদম পারি। বাড়বে। ঠিক, ঠিক, ঠিক। অনেক ধন্যবাদ দাদা আপনাকে যে আপনি নিজের এত কাজের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা এরপরে চলে যাব উৎপল দাসের জমিতে। সেখানে আমরা দেখব ওই দাদাও করেছেন পেঁয়াজ, রসুন, পেঁয়াজের ফুল। আমরা সেখানে গিয়ে দেখব দাদার ফিল্ডে কি হচ্ছে। আমরা যেমন এর আগে দেখালাম যে রাজীব দাসের জমিতে রসুনের চাষ কি হয়েছে সেটা, এবার আমরা ওখান থেকেই বললাম যে আমরা চলে আসবো এবার উৎপল দাস যার জমিতে। এবার আমরা সেখানে চলে এসেছি, এটাও নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণী ব্লকের রানীনগর মৌজার আন্ডারেই ওনার গ্রামটাও। তো আমরা এখানে আবার চলে এসেছি উৎপল দাস জমিতে। উৎপল দাস দাদা নমস্কার। আপনাকে এবার জিজ্ঞেস করবো যে এখানে তো আপনি কি রসুন চাষ করেছেন তো, হ্যাঁ, হ্যাঁ। এবার আপনি একটু বলবেন যে মানে এই ওষুধগুলো ব্যবহার করছেন তো প্রথমবার, তো এইগুলো ব্যবহার করে মানে আপনার কি ডেভেলপমেন্ট কি দেখলেন বা কি সার্বিক কি চিত্র দেখছেন একটু যদি আপনি ব্যবহার করতে বলেন। আমি এই জিনিসটা ব্যবহার করে আমি রসুনের ফলন বেশি পেয়েছি, গাছটাও লংজিভিটি হচ্ছে, আমার গাছটার ট্যাক্সই বেশি হলো এবং গাছের কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে এখনও অন্তত 10 থেকে 15 দিন গাছটা থাকবে এবং এতদিনে আমার গাছ উঠে যায়। অন্য ওষুধ দিলে পারে গুঁড়াও খুব ভালো হয় না, ছোট গুঁড়া হয়। এখন আমার এই ওষুধগুলো ব্যবহার করে আমার গুঁড়াটা বেশ ভালো হয়েছে এবং ডবল, আমি মনে করছি ডবল না হলেও ডেরা আমি ফল পাবো। আচ্ছা, মানে ফলনের দিক থেকে আপনি ফলনের বলছেন দিক থেকে দেড় ফল অন্তত 1.5 গুণ ফল আপনি পাবেন। পাচ্ছি। আচ্ছা, আর ডেভেলপমেন্ট আপনি বলছেন গাছের কন্ডিশন অন্যান্যবার যা থাকে তার থেকে এবারে গাছের কন্ডিশনও ভালো আছে, Condition ও ভালো। তো আমরা সেই হিসাবে ধরে নিতে পারি গাছের কন্ডিশন যখন ভালো আছে হ্যাঁ। তার ফলন ভালো হবে, ফলন তাই ভালো। ওটাই স্বাভাবিক। ওটাই।